একেই বলে সৃষ্টিকর্তার পরিকল্পনা। ইসরায়েলি আগ্রাসনে গাজাকে যখন নরকে রূপান্তরিত করা হয়েছে, সে সময় দাবানলে পড়ল অত্যাধুনিক শহর লস অ্যাঞ্জেলস। খোদ হলিউড তারকারাই করছেন এই দুই এলাকার তুলনা। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। প্রায় 15 মাস ধরে গাজায় চলছে নির্বিচার আগ্রাসন, রক্তক্ষয়ী যুদ্ধ। ইসরায়েলি বর্বরতায় মাত্র 12 লাখ মানুষের পুরো উপত্যকা নরকে পরিণত হয়েছে। এই শতকে এত ভয়াবহতা দেখেনি আর কোনো জাতি। ঠিক উল্টো চিত্র লস অ্যাঞ্জেলসের। মার্কিন এই ঝাঁ চকচকে শহরের বৈশিষ্ট্যই জাঁকজমক আর বিলাসী জীবন, কিন্তু 3 দিনের দাবানলে পুরোপুরি ভস্মীভূত শহর। বিস্তীর্ণ এলাকা যেন পরিণত হয়েছে যুদ্ধবিধ্বস্ত জনপদে। লস অ্যাঞ্জেলসের দুর্যোগ প্রাকৃতিক, আর গাজায় যা হচ্ছে তা মানবসৃষ্ট। কিন্তু অত্যাধুনিক মার্কিন শহরের বর্ণনা দেওয়ার সময় উপত্যকার প্রসঙ্গ টানলেন হলিউড তারকা জেমি লি কার্টিস। এই অভিনেত্রী বললেন, গাজার মতোই ধ্বংসস্তূপ এখন তার জন্মস্থান। আমি এ শহরেই জন্ম নিয়েছি, যা আগুনে পুড়ছে। প্যাসিফিক প্যালিসেড পুরোটাই ধ্বংস হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা, যেখানে ভয়াবহ সব ঘটনা ঘটছে। এ সময় চলচ্চিত্র নিয়ে কথা বলাটা বেমানান। গাজার বেশিরভাগ অবকাঠামো এরই মধ্যে ধ্বংস করেছে ইসরায়েল। এদিকে লস অ্যাঞ্জেলসে পুড়ে গেছে 10,000-এর বেশি স্থাপনা। গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 46,000, আর ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে মাত্র 11 জনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।